প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রশংসা আমি গুণাগার কি বলবো। উনার দরবারে অসংখ্য মুসলিম কবি ছিলেন, যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে তারা বিভিন্ন ধরনের কবিতা লিখতেন নবীজির সামনে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেগুলো তিনি শ্রবণ করতেন। তাদের মধ্য থেকে একজন বিখ্যাত মুসলিম আরবি কবির নাম হচ্ছে হাসান বিন সাবিত। একটু সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে কসিদায়ে বুরদা নামে একটা পংক্তি তিনি লিখেছেন। সেখানে তিনি বলছেন, ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রশংসা করতে গিয়ে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মতো অতীব সুন্দর, আপনার মতো অতীব উজ্জ্বল ব্যক্তি আমার এই চোখ দ্বিতীয় আর কাউকে দেখে নাই। তিনি বলছেন, ওয়া আজমালা মিনকা লাম তালিদুন নিসাউ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মতো সন্তান পৃথিবীর কোনো নারী জন্ম দেন নাই। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ তাআলা আপনাকে সৃজন করেছেন সকল প্রকারের দোষ ত্রুটি মুক্তভাবে। সুবহানাল্লাহ। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ আপনাকে সেভাবেই সৃজন করেছেন যেভাবে সৃষ্টি হওয়াটা আপনি পছন্দ করবেন। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুঠাম দেহ, যে সুন্দরতম বডি আকৃতি, এটা হয়তো এই পংক্তির মাধ্যমে আমরা বুঝতে পারছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি চেয়েছেন বলেই মহান আল্লাহ নবীজির সন্তুষ্টির কারণেই এভাবেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃজন করেছেন। সুবহানাল্লাহ। আমরা তো মহান আল্লাহকে বলি না, আল্লাহ আপনি আমাকে সুন্দরভাবে সৃষ্টি করেন। এই ধরনের কোনো এখতিয়ার রব্বে কায়নাত বান্দার জন্য রাখেননি, শুধুমাত্র তার পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রেখেছেন। তাহলে এবার বুঝে নেন যে আমরা কত বড় সৌভাগ্যবান, যিনি কিভাবে সৃষ্টি হবেন এটার এখতিয়ার মহান আল্লাহ ওনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই মানবতার নবী, প্রাণের নবী, দয়াল নবী, উম্মতের কান্ডারি নবী, দু জাহানের বাদশা নবী হুজুর সৈয়দুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সেই সৌভাগ্য মহান আল্লাহ আমাদেরকে দান করেছেন। আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ।